জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়া কি, কবে এই অক্ষয় তৃতীয়া পালিত হবে এবং এই অক্ষয় তৃতীয়া পালন করলে কি হয়, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যই বা কি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সব থেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া। এই দিনে যে কোনো শুভ কাজ করা যায়। এছাড়া কেনাকাটা করার জন্যও অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন। মনে করা হয় ধনতেরাসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ায় সোনা রূপো কেনা শুভ, সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। এই দিনে লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। অক্ষয় তৃতীয়া কবে পালিত হচ্ছে এবার জেনে নেওয়া যাক। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 10ই মে। আগামী 10ই মে 2024 শুক্রবার ভোর 4:17 শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তৃতীয়া চলবে 11ই মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে 10ই মে সকালে 5:49 থেকে 12:23। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন। এবার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা। অক্ষয় তৃতীয়া দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেন। আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ। এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরোয় না। এই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির। সেই কারণে অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফল লাভ করা হয়। অক্ষয় তৃতীয়া থেকেই ত্রেতা যুগের সূচনা হয়। এই শুভ দিনেই মর্তে আগমন হয় দেবী গঙ্গার। এই দিনের এত মাহাত্ম্য রয়েছে বলেই অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব।